গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। তো দেখো, প্রতিদিনের মতো কিন্তু আজকেও ঘুম থেকে উঠেই কিন্তু চলে এসেছি। তো ঘুম থেকে উঠেই সকাল সকাল উঠেছি, তার একটাই কারণ, আজকে অনেক কাজ রয়েছে। তো কাজগুলো কি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখতে থাকো। তো দেখো, আমি কিন্তু উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দিয়ে থালা বাসন মেজে ঘরটা গুছিয়ে তারপরে কিন্তু আমি বেরোবো। তো কোথায় যাচ্ছি, কেন বেরোচ্ছি, সবটাই আপনাদের জানাবো। তো দেখতে থাকো। তো এই দেখো, আমার কিন্তু কাজ হয়ে গেছে। তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা, যেহেতু শীতের সকাল, কি ঠান্ডা আমাকে দেখেই বুঝতে পারছো, কি হাওয়া দিচ্ছে। এই যে দেখো, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। তো টোটোর গাড়ির সামনে যে কাজটা থাকে, পুরো বৃষ্টির যেমন জল পড়ে ভিজে যায়, ঠিক তেমনই। এদিকে দেখো, টোটো ছুটে চলেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, দূর থেকে কাছ থেকেও দেখা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। এই যে দেখো, তো যেই গাড়ি, এখানে একটা মন্দির আছে, সেটা দেখিয়ে দিলাম একটু। তারপরে দেখো, একটা পুকুর আছে সামনে। তো পুকুরটার পাশে না অনেকগুলো তাল গাছ রয়েছে, তো ভাবলাম একটু দেখিয়ে দিই। তো গ্রামে না এই পুকুরের পাশে বাড়ি, একটা অন্যরকম সৌন্দর্য, কিন্তু মনকে আকর্ষণ করে, মানে সুন্দর একটা পরিবেশ, সুন্দর সব কিছু। তো এই যে দেখো, মাঠের দিকে কি কুয়াশা, কি অবস্থা দেখো, কিছুই দেখা যাচ্ছে না। এই ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মাছের আড়ত, যেখানে মাছ পাওয়া যায়। আর তো আমরা সেখানে যাচ্ছি। তো আমরা বাজার করতে যাচ্ছি। কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সেটাও বলবো। তো এই যে দেখো, কথা বলতে বলতেই কিন্তু আমরা চলে এসেছি। তো এবার কিন্তু রেলগেট পার হতে হবে। তো এইদিকে দেখো, সব কিন্তু দোকান বন্ধ, এখনও খোলেনি। কিছু দুটো একটা দোকান হয়তো খুলছে। তো এই যে দেখো, সবজি মাছ এগুলো কিন্তু সব খুলে গেছে। না, সকাল সকাল সবজি মাছ তো বেরোবেই। আর দেখো, সবাই কিন্তু যে যার কাজে কিন্তু বেরিয়ে পড়েছে। তো এই যে আমরা মাছ নিয়েতে চলে এসেছি। এদিকে চিংড়ি মাছ, আর এদিকে পাবদা মাছ নিয়েছি, এদিকে পালং শাক, মানে মূলো, ধনে পাতা সব কিছু নিয়েছি। আর এই যে নিয়ে দেখো চলে এসেছি। তো এই যে বলতাম না, আমার বাড়ির পাশে রেলগেট স্টেশন আছে, বা বাস লাইন, ট্রেন লাইন। তো এই যে আপনাদের সাথে আজকে শেয়ার করার সৌভাগ্য হলো। তো এই যে দেখো, কি কুয়াশা। তো এখন প্রায় 8:30 মতো বাজে। তো এখন দেখো কি কুয়াশা। তো আমরা যখন বেরিয়েছিলাম তখন ওই প্রায় 6:45 মতো বেজেছিল, আর এখন 8:30। তো এই দেখো, এদিকে লোকাল ট্রেন। আর আমি না হঠাৎ করে ভয় পেয়ে গেছি। এই যে দেখো, আমি ক্যামেরা যখনই ঘুরিয়েছি, হঠাৎ করে না মেলটা চলে এসছে। হঠাৎ করে আমিও একটু ভয় পেয়ে গেছিলাম। তো যে কোনো সমস্যা না, যেহেতু আমরা এক সাইডেই ছিলাম, মানে রেলগেটের পাশেই ছিলাম। তো এই দেখো, মেল যাচ্ছে আর লোকাল যাচ্ছে। তো এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এই যে রেলগেট করেছে মানে প্রচুর লোকজন কিন্তু দুদিকেই দাঁড়িয়ে থাকে, প্রচুর গাড়ি। তো দেখেই বুঝতে পারছো কী অবস্থা। তো এই যে দেখো, আমরা কিন্তু এবার আমাদের যে রাস্তা, পাড়ার রাস্তা, সেখানে কিন্তু আমরা চলে এসেছি। তো এবার বাড়িতে সব সবজি নামিয়ে, মাছগুলো কেটে, সমস্ত কাজ সেরে স্নান করে কিন্তু ঠাকুরঘরে চলে এসেছি। তো ঠাকুরঘরে আমার অনেক প্রতিদিনের কাজ থাকে, কম বেশি যেদিন যেমন সময় পাই সেদিন সেভাবেই কিন্তু আমি ঠাকুরঘরের কাজটা সেরে নিই। আর চেষ্টা করি আমার মনের মতো করে পুজোটা দেওয়ার, যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি ঠাকুর ঘরে। কী করব, একা মানুষ, পেরে ওঠাও একটা ব্যাপার আছে, গুছানোর ব্যাপার আছে। তো সবটা মিলিয়ে আমি কিন্তু পুজো দিয়ে তারপরে আমার যে মানে রান্নাবান্নার কাজ সমস্ত গুছিয়ে নিয়ে দেখো চলে এসেছি। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, পালং শাক, আলু, চিংড়ি মাছ কিন্তু সিদ্ধ বসিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো আমি এক একদিন এক এক রকমভাবে রান্না করি, জানি না আপনাদের কেমন লাগে। আর এই দেখো, এদিকে কিন্তু মশলাটা করে নেব। জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট ফোড়ন দিয়ে নিয়েছি। তার একটাই কারণ, পাবদা মাছ ধনেপাতা দিয়ে করব, আর হচ্ছে রুই মাছ পেঁয়াজের কালি দিয়ে করব, আর চিংড়ি মাছের একটু ঝাল ঝাল করব। তো সব মিলিয়ে রান্না তো একা হাতে গুছানো করা, তো প্রায় ওই 11, 10:30 কিন্তু বেজে গেছে। ওখান থেকে এসে মাছ কেটে রান্নাবান্না সব গুছানো, সব কিছু সবজি কাটা, ধোয়া, যে বাজার থেকে যে সবজি নিয়ে এসেছিলাম, তো বলতে ভুলে গেছি কী কী সবজি বাজার করলাম। তো এদিকে মশলাটা কষাতে থাকি, আর আমি বলতে থাকি কী কী সবজি নিয়ে এলাম। বাঁধাকপি নিয়ে এসেছি, পেঁয়াজ কালি নিয়ে এসেছি,
বিট কপি, লাল বিট, গাজর, এদিকে আছে হচ্ছে ধনে পাতা, আর হচ্ছে মিষ্টি কুমড়ো, আর নিয়ে এসেছি ফুলকপি, বাঁধাকপি, এখন শীতকাল এটা তো থাকবেই। আর এই দেখো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার চিংড়ি মাছের ঝালটা কিন্তু করা হয়ে গেছে। তারপরে দেখো আমি কিন্তু পাবদা মাছটা কড়াইতে এক পাশে বসিয়ে দিয়েছি, আর এক সাইডে দেখো রুই মাছের ঝালটা কিন্তু করে নিচ্ছি। তো আমার যেহেতু সবাই জানেন, আমার যারা যারা আমার ভিডিও দেখে তারা সবাই দেখেন বা আমার জানে, তা আমার দুটো উনুন, তো দুটো গ্যাসের উনুনের মতো আমি দু সাইডেই কিন্তু দুটো বসিয়ে রান্না করি। তো এই দেখো কথা বলতে বলতেই কিন্তু আমি দেখো আমার কিন্তু যে পাবদা মাছটাও কিন্তু আমার প্রায় রান্না হয়ে এসেছে। একটু উপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে দেব। এই যে রুই মাছটা, এদিকে পাবদা মাছটা, দুটো দুই দিকেই হচ্ছে। তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো চিংড়ি মাছের ঝালটাও কিন্তু করে নিয়েছি। আর না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, তার একটাই কারণ ওই যে সকাল সকাল উঠে গেছিলাম, হাওয়া লেগেছে। এদিকে দেখো বেগুন ভাজা করেছি, শাক ভাজা করেছি, সবটাই পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তা এবার সব কিছু গুছিয়ে দেখো জেঠিমাকে ডেকে নিয়ে এসেছি। জেঠিমাকে ডেকেছি তার একটাই কারণ, আশীর্বাদ করার জন্য। বাবা মা তো আশীর্বাদ করছে, সারা যতদিন থাকবে ততদিন করবে, তো গুরুজন লাগে আশীর্বাদ করার জন্য। তো জেঠিমাকে ডেকে নিয়ে এসেছি। জেঠিমা অনেক কিছু জানে কিভাবে কি করতে হয়, তো জেঠিমা আগে আগে করবে আর আমরা পরে পরে করব। তো সে ঠিক উনি যেভাবে করে পুজো আশ্রা হোক সব কিছু, তো ওনার থেকে না শেখার আছে অনেক কিছু। তো ওনাকেই দিয়েই কিন্তু ছেলেটাকে বাবুকে আশীর্বাদ করে নিলাম। আর জেঠিমা ছোটোবেলা থেকেই ওকে এক প্রকার মানুষই করেছে বলতেই পারেন। যেহেতু আমার এখানে আমি একা থাকি, সেই জন্যে কিন্তু ওনাকে আমি জেঠিমা ডাকি বলে না, আমার ছেলেও কিন্তু জেঠিমা ডাকতো। তো এই বছরখানেক হলো জেঠিমা ডাকটা বন্ধ হয়েছে, ঠাম্মি বলতো না কেন জানি না। আমি জেঠিমা বলতাম, ও কিন্তু জেঠিমা বলতো। এখন আবার ঠাম্মি ডাকে, তবুও কিন্তু মাঝে মাঝে জেঠিমাই হয়ে যায়। তো এদিকে দেখো পায়েস খাওয়াচ্ছে আর দুজনে গল্প হচ্ছে, আর একটু দিয়ে মানে দুজনের খুব একটা সুন্দর একটা মুহূর্ত চলছে। তা আমরা বাবা মা দুজন দুই দিকে বসে আছি, একজন ভিডিও করছে আর আমি দেখো একটা চামচ আনতে গেলাম ওই সাইডে। তো এই যে দেখো মিষ্টি খাওয়াচ্ছে, তো কোন মিষ্টিটা দেবে জিজ্ঞাসা করছে, বলছে এটা না, ওটা খাবো না, ওটা। তো এদিকে জেঠিমা আশীর্বাদ করা হয়েছে, মিষ্টি খাওয়ালো, এবার কিন্তু আমি আশীর্বাদ করব। দুজনের একটু আনন্দঘন মুহূর্ত চলছে, আর আমরা দুজন দুদিকে বসে কিন্তু উপলব্ধি করছি। আসলে বড়রা থাকলে না একটা মানে মনের মধ্যে না একটা শান্তি লাগে। বাড়িতে যদি কেউ একজন থাকে তো সব থেকেই ভালো হয় আর কি। মানে যদি ছোট বাচ্চারাও থাকে তারাও একটু খেলা করার সাথী পায়, আনন্দ পায়। তো যে এখন না সময়ই পায় না যে। তো এইদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু এবার আমি চলে এসেছি আশীর্বাদ করতে। তো অনেক ডিমান্ড ছিল, কি দেবে, সাইকেল নেবে, তারপরে মানে অনেক অনেক কিছু, কিন্তু বললাম এখন এতটুকু বয়সে আর সাইকেল দেব না, এমনিতেই আমার সাইকেল নিয়েই যা করে। তো যাই হোক আশীর্বাদ করে নিলাম, আশীর্বাদের পর্বটা ছেড়ে নিলাম, তারপরে আবার আপনাদের দাদাভাই আশীর্বাদ করবেন, সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হয় আর মানুষের মতো ওকে মানুষ করতে পারি, সেই আশীর্বাদটুকু ওকে করবেন। তো খুব দুষ্টামি করে, খুব বদমাইশিও করে, প্রচুর, মানে দেখেই বুঝতে পারছেন কীরকম মানে শান্ত আর কি। তো সবাই যাই হোক ওকে আশীর্বাদ করবেন আর ওর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আশীর্বাদ করলাম। আর আপনাদের দাদাভাই কিন্তু এবার আসছে। তো দেখো মানে কেউ খাইয়ে দিতে গেলে ও নিজে খেয়েও ধরা লাগবে, একটা মানে মাতব্বরি ভাব আর কি। তো এদিকে দেখো আমি কথা বলতে বলতে কিন্তু সব কিছু গুছিয়ে রেডি করে নিয়ে এসেছি। ওর বেগুন ভাজা, মাছ ভাজা, শাক মানে 5 রকম ভাজা দিয়ে, এদিকে মাছের ঝাল যা যা করে রান্না করেছিলাম সবটাই কিন্তু আমি সাজিয়ে নিয়ে চলে এসেছি। তো
তো এবার দেখো আপনাদের দাদাভাই কিন্তু আশীর্বাদ করছে, আর জেঠিমা ওইদিকে বসে আছে। তো প্রথমে বুঝতে পারিনি, ক্যামেরাটা ধরেছিলাম, আর দেখো কি হচ্ছে, মানে কারোর মুখ উঠেছে, কারোর পা উঠে, এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তারপরে খেয়াল করলাম না, উঠেছে কিছুটা। অল্প জায়গার মধ্যে, তো এইভাবে আমাদের থাকতে হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলো টাটা বন্ধুরা।